নমস্কার বন্ধুরা, তিথিস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আলু সেদ্ধ দিয়ে 3 রকমের চপ বানিয়ে দেখাবো। প্রথমে আমরা ব্যাটারটা বানিয়ে নেব। আমি পোলাও চাল ভিজিয়ে বেটে নিয়েছি আর সাথে বেসন দিয়ে দিয়েছি, স্বাদমতো লবণ। আমি অল্প করেই বানাবো, তাই সব কিছু অল্প অল্প করেই নিয়েছি। সাথে একটু চিনি আর পরিমাণ মতো খাবার সোডা দিয়ে দিলাম, একটু ভাজা মশলা দিলাম, মরিচের গুঁড়া দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো দেবে ঝালটা। সাথে একটু হলুদ দিলাম আর একটু আদা রসুন বাটা। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা আমরা তৈরি করে নেব। তোমরা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারো। ভালোভাবে মিশিয়ে নেব অল্প অল্প জল দিয়ে। বেশি করে জল দিবে না, প্রথমে অল্প অল্প করে জল দিয়ে তারপরে মেশাতে হবে, যাতে ব্যাটারটা খুব ভালো হয়। দেখো বন্ধুরা, মনে হলো আর একটু জল লাগবে, তাই আমি আর একটু জল দিয়ে আবার মিক্স করে নেব। আমার ব্যাটারটা রেডি হয়ে গেল। দেখো বন্ধুরা, এখন আলু সেদ্ধটা মেখে নেব। কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়েছি। তোমরা চাইলে পেঁয়াজ কুচি বেজেও দিতে পারো, আমি কাঁচাটাই দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। সাথে চিলি ফ্লেক্স আর ভাজা মশলা দিলাম, ধনে গুঁড়া আর জিরা গুঁড়া ভাজা মশলাটার মধ্যে ছিল। সাথে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। এবার ভালোভাবে মেখে নেব আলু সেদ্ধটা। একই আলু সেদ্ধ দিয়ে 3 রকমের চপ বানাতে বেশি সময় লাগে না। তোমাদের আলাদা আলাদাভাবে মেখে নিতে হবে না। তোমরা ইফতারের জন্য অল্প সময়ে বানিয়ে নিতে পারবে। এখন একটু আলু সেদ্ধ নিয়ে তারপরে হাতের তালুতে একটু চ্যাপটা করে তারপর টমেটো আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি। দেখো বন্ধুরা, এখন আরেকটা উপরে চাপ দিয়ে ভালোভাবে চেপে চেপে একটা চপ বানিয়ে নেব। দেখো বন্ধুরা, কিভাবে আমি বানাচ্ছি। হাতের তালু দিয়ে চেপে চেপে তারপরে যাতে টমেটোর সাথে লেগে থাকে আলুটা। হয়ে গেল আমার টমেটোর চপ। বন্ধুরা, আমি আরেকটা টমেটো দিয়ে চপ বানিয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। আমি অল্প করেই বানাচ্ছি, তাই একটাই নিয়েছি। তোমরা চাইলে একটা ডিম 4 ভাগ করেও বানাতে পারো, আমি 2 ভাগ করেই বানাচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো বানাতে পারবে। একইভাবে টমেটো দিয়ে আরেকবার বানিয়ে নিলাম। দেখো বন্ধুরা, তোমরা চাইলে ইফতারের আগে এভাবে বানিয়ে নিতে পারবে। একই আলু সেদ্ধ দিয়ে 3 রকমের আইটেম, 3 রকম স্বাদ। দেখো বন্ধুরা, এখন আমি ডিম দিয়ে ডিমের চপ বানিয়ে নেব। একইভাবে আলু নিয়ে গোল করে চ্যাপটা করে তারপরে ডিম ভেতরে দিয়ে আলুটা দিয়ে কুট করে নিচ্ছি ভালোভাবে, যাতে ডিমের অংশটা না দেখা যায়।
ব্যাটারে দিলে যাতে বের না হয়ে যায়। দেখো বন্ধুরা, হয়ে গেল আমার ডিম দিয়েও বানানো। আরেকটা বানাচ্ছি, দেখো তোমরা। আমি সাথে পেঁয়াজও বানিয়েছিলাম, সেটা দেখাইনি। তোমরা চাইলে পেঁয়াজু রেসিপিটাও দিতে পারি। দেখো বন্ধুরা, আমার আরেকটা বানানো শেষ। এখন আলুর চপ বানিয়ে নেব ব্রেড ক্রাম দিয়ে। শুধু আলুর চপ বানাবো কয়টা, আর ব্রেড ক্রাম দিয়েও বানাবো কয়টা। এই যে গুল গুল করে আলু চপও বানিয়ে নিলাম। দেখো বন্ধুরা, এগুলো ব্যাটারে ভিজিয়ে তারপরে ভাজবো। আর সাথে আলু দিয়ে এখন ব্রেড ক্রাম দিয়ে করব। ব্যাটারি নিয়ে নিয়েছি, একটু জল দিয়ে নিলাম। তোমরা চাইলে ডিম দিয়েও করতে পারো, আমি সেই গুলানো ব্যাটারটা দিয়েই বানালাম। এখন আলুটা ব্রেড ক্রামে পুট করে নেব চেপে চেপে। দেখো বন্ধুরা, আরেকবার ব্যাটারে ভিজিয়ে নেব, আবার একইভাবে ব্রেড ক্রামে কুট করে নেব। দেখো বন্ধুরা, তোমরা খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারবেন। একইভাবে সবগুলো বানিয়ে নেব। বানানো শেষ হয়ে গেলে চলে যাব ফ্রাই করতে। অল্প আছে ভাজবো, যাতে ক্রিস্পি হয় খেতে। দেখো বন্ধুরা, আমার সবগুলো বানানো শেষ। এখন ফ্রাই করতে চলে যাব। প্রথম আমি তেল দিয়ে দিলাম। ভালোভাবে তেলটা গরম হলে তারপরে ব্যাটারে ভিজিয়ে তারপরে ভেজে নেব আমি। দেখো বন্ধুরা, ডিমের চপ দিয়ে দিলাম। এখন অল্প আঁচে ভেজে নেব আমি। বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখন উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, ভাজতেও বেশি সময় লাগে না। এখন উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেল। দেখো বন্ধুরা, সবগুলো একইভাবে ভেজে নেব এখন। তোমরা চাইলে যে কিছুর সাথেই পরিবেশন করতে পারো। আমরা সস দিয়ে খেয়েছি। একইভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, ব্রেড ক্রাম দিয়ে করেছি, সেগুলো ভেজে নিচ্ছি একইভাবে। তোমরা তোমাদের পছন্দ মতো ভেজে নেবে। আমার ভাজা প্রায় শেষের দিকে। দেখো বন্ধুরা, হয়ে গেছে। একইভাবে সবগুলো ভেজে নিলাম। আমি সাথে পেঁয়াজও করেছিলাম। হয়ে গেল আমাদের
3 রকমের আলুর চপ বানানো, সাথে পেঁয়াজও করেছিলাম। বললাম তোমাদের দেখাইনি, অল্প একটু দেখিয়েছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও বন্ধুরা।